ওনার নয়নে জল আমি দেখেছি। শুনেছি ওনার পিতামাতার উদ্দেশ্যে এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে মতি যজ্ঞের আয়োজন করেছে। আপনারা জানেন মহাপ্রভু সিদ্ধান্ত কল্পে একটা হরিনাম যজ্ঞের 3 কুল উদ্ধার হয়। যারা দান করছে তাদের 1 কুল, আপনারা যারা বক্তার সঙ্গে আসবে আপনাদের 1 কুল, আর 1 কুল হচ্ছে কীর্তনীয়। আর যদি রঘুনন্দন অনুগত হয়ে থাকে তাহার 3 কুল উদ্ধার হয়। যিনি রঘুনন্দন অনুগত হয়েছে ওনার 3 কুল, মাতৃকুল, পিতৃকুল আর শ্বশুর কুল, সব হইতে হবে ভক্তির সহিত। তো সুধীজন, আমি এসে দেখেছি ওনার নয়নে জল। একমাত্র কলির ভগবান, আমি একটু উপর থেকে আসবো, না হলে কথাগুলা অধিবাসী রাত্রি বলতে হয়, নাইলে না বলা থেকে যাবে। তুলসী পত্র আর গঙ্গার জল দিয়ে সুনামগঞ্জের তাইপুর থানার লাহুল পরগনার নবগ্রামে পূর্বলীলায় পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব মহাপ্রভুকে ডাকলেন, দয়াময় আসো। আর এসে দেখে যাও দয়াময় তোমার কলির দুরবস্থা। আপনারা যারা বসে আছেন জেনে থাকবেন, আপনার তুলসী পাতা চিনি তো? তুলসী দল মাত্র জলস্ব চলুকে নবাবিকৃত সনাতনা বক্তব্য বক্তব্য। এইভাবে ভগবানের কাছে চাইতে হয়। লোক দেখানো ভালোবাসা, পাতেসা দিয়া আর গলার ছবি দিয়া ওই ভালোবাসা নয়। অদ্বৈত আচার্য তুলসী পাতা আর গঙ্গার জল দিয়ে ভগবানকে আনয়ন করেছে। তাই শাস্ত্রে বললেন, তুলসী দল মাত্র জলস্ব চলুকে নবাবিকৃত আর সমাধান বক্তব্য বক্তব্য। যে ভক্ত তুলসী পাতা আর গঙ্গার জল দিয়ে ভগবানকে ডাকতে জানে, ভক্তবৎসল ভগবান তার ঋণ শোধ করার করে নিজের আত্মা পর্যন্ত বিক্রি করে। কৃষ্ণ প্রেমানন্দ হয়ে গেল। এখন অদ্বৈত আচার্য আনলেন মহাপ্রভুকে, তার সঙ্গে আরেকজন যোগ দিলেন, উনি হচ্ছেন নামাচার্য হরিদাস। যে হরিদাস পূর্বলীলায় ছিলেন চতুর্মুখী ব্রহ্মা, যেই দিন ভগবানকে পরীক্ষা করতে গিয়েছিলেন সেই দিন ভগবান কর্তৃক অভিশপ্ত হয়ে জন্ম নিলেন সাতক্ষীরা জেলার কলারুয়া থানার চাউডাঙ্গা গ্রামে। যে গ্রামটা শাস্ত্রগ্রন্থে আছে বড়ন গ্রাম। এই হরিদাস অদ্বৈত প্রভুর দলে এসে যোগ দিলেন। আর দুইজনে মিলে মহাপ্রভুকে ডাকছেন, দয়াময় দেখুন, কলির মানুষের আয়ু হচ্ছে কম,
সত্যের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বৎসর, ত্রেতার মানুষের 10,000 বৎসর, দাপরের মানুষের 1,000 বৎসর, আর কলির মায়ের আগে মেয়ে চলে যায়, পিতার আগে পুত্র চলে যায়, যায় না বাবা? তাই অদ্বৈত আচার্য আর হরিদাস ডাকতে দয়াবু এসে ডেকে যাও, তোমার কলির দুরবস্থা। ডাকছে কে মনে করে? তুলসী মঞ্জরি দল, তার সহগঙ্গার দল, আর কৃষ্ণ বলে দেও নিজস্বরী, নিজস্বরে তন্ত্র করি আরাধিস গৌর হরি, অদ্বৈত বলে সর্বদা। মহাপ্রভু দাস বৃন্দাবনে কয়, আর কি সমনের বই গৌরাইলা নদী আনগরী। মহাপ্রভু কলিতে আসলে আর বললে, ও সাধন চিন্তামণি পৃথিবী লাইল আনি, আমার গৌরা বড় দয়ার তাকু। মহাপ্রভু নিয়ে আসলেন গোলকের গোপন্দন, হরির নাম সংকীর্তন, এনে ভক্তের হাতে পৌঁছে দিলেন যে মুক্তির একমাত্র উপায় হরির নাম সংকীর্তন। আর বললেন, কলিতে শুদ্ধ ভক্তি আর সরল প্রেমে বাধা আমি সবকালে, আর সহজতা পায় না মরে বিদ্যা বুদ্ধি আর কৌশল। বেদবিদ্যা তুই কিছুই না জানে, সে যদি গৌরাঙ্গ ভজে নয়ন আনন্দ বলে, সেই সকলেই জানে সর্বসিদ্ধি করো বলে না। মহাজন বললেন, কলিতে আগে বললেন সত্য ভক্তি আর সরল প্রেম। দেখুন বাবা, ভগবান বক্তাবেশে ঐশ্বর্যতা ভুলে গিয়ে কলির ভগবান মাধুর্যের ভগবান আসতেন কলিতে। এসে বলে সত্য ভক্তি আর সরল প্রেম। দেখুন, কলিতে যদি ভগবানের কৃপা পাইতে হয়, কান্নার শাস্তে হবে। ভগবান গেলেন না দুর্যোধনের বাড়িতে, হরিবল। দুর্যোধন সোনার সিংহাসন, সোনার তালাবাসন নিয়ে ভগবান কৃষ্ণকে আমন্ত্রণ করেছে, আর সবার কাছে বলছে ভগবানকে এমন সেবা দিব জগতের কেউ এভাবে সেবা দেয় না। অহংকার। ভগবান শ্রীকৃষ্ণ রানা দিলেন যাবেন কার বাড়িতে? দুর্যোধনের বাড়িতে। কিন্তু রাস্তার মধ্যে বিদুরা তার স্ত্রীর বাড়ি ক্রস করে যাইতে হয়। দুর্যোধনের বাড়িতে বসে বসে বিদুর তার স্ত্রী কাঁদছে। দয়াবু, বিদুরের মতো আমার রাজ সিংহাসন নাই, আমার সোনার তালাবাসন নাই, দয়াবু, তাইলে কি তুমি আমার বাড়িতে আসবে না? একমাত্র নয়, তোমার চরণে দেবার মতো আমার যে আর কিছু। ভগবান যাইতে পারলেন না দুর্যোধনের বাড়িতে। ভিতরের বাড়ির সম্মুখে এসে ভগবানের আচরণ চলে গেল। ভিতরের বাড়ির সম্মুখে এসে আর ভগবানের চরণ চলে। নয়ন ভক্তির কাছে ভগবান তোলা পড়ে গেলেন। এসে দেখা দিলেন বিনয়ীন কাঙ্গাল
বিদুর আর তার স্ত্রী দর্শন করে বিদুর আর তার স্ত্রী বলছে, দয়াময় আরে ওহরে ওরে চিকন চিকন কালো আমার বাংলা করে রান্না চরণ কোন হরে কৃষ্ণ আমার ভাঙ্গা করে তোমার রাঙ্গা চরণ কোন গুণে আইলা ও তুমি দিনের বন্ধু ও তুমি এইবার হলো জানা ওহরে ওরে চিকন কালো আমার বাংলা করে রান্না রান্না করো তুমি সুধীজন বুঝতে পেরেছেন মা? ভগবান কাঙ্গাল হচ্ছে ভক্তির কাঙ্গাল। একমাত্র সত্য ভক্তিটা অর্পণ করুন। এই কথাগুলো বলার একমাত্র কারণ কলিতে যাগযজ্ঞ নয়, যাগযজ্ঞ ছিল অন্য যুগে। কলিতে ভগবান বললে হরির নাম মহাযজ্ঞ। এই যে আপনারা এসেছেন, এখানে কেউ ব্রাহ্মণ আছেন নাকি? আছেন নাকি? আপনাদের গ্রামে কেউ ব্রাহ্মণ আছেন? এখানে বসে আছেন কে? দেখবে ঠাকুরটা নারায়ণের সেবা চাইলে কিনা করেন, ওই লাকড়ি দাও আর কি দাও আর আগুন দাও, ওই বরুণ লাগে বা আমের লাগে ওই ঘি ডালিয়া সলই মারিয়া মেস দিয়া যজ্ঞ করিয়া শেষ। ভগবান বললেন এই কলিতে যজ্ঞ আছে, আপনি পারবেন? 6 মাস আহার নিদ্রা ত্যাগ করে যদি আপনি অগ্নিকুণ্ডে আহুতি দিতে পারেন, আপনার কৃষ্ণ প্রাপ্তি হবে। পারবেন? 3 ঘন্টা কীর্তনেই বসা যায় না, ভক্ত সঙ্গে বসা যায় না, পারবো কেমন করে? এর জন্য মহাপ্রভু এত সর্বপন্থা আনলেন। কি বললেন? যে জীবে প্রেম আর নামের হচ্ছে বৈষ্ণব সেবন, ইহাবে ধর্ম ধর্ম নাই শোনা। হরে কৃষ্ণ বুঝে দিলেন ভগবান। একমাত্র হাতে কর্ম করো আর বদলে কৃষ্ণ নাম নাও। একবার কৃষ্ণ নাম নিলে জীবের তত পাপ হয়, আর মানুষের স্বার্থ নাই তত পাপ সে করে। আমাদের সনাতন করে দেখবেন এগুলা একটু উপরে যাচ্ছে কেন বাবা? আগামীকালকে তো এগুলো বলা যাবে না। আর কি দেখবেন? আর বলেন জীবের প্রেম। আমরা এই হিন্দু সমাজে, সনাতনী সমাজে দেখবেন মানুষের মানসিক ক্লাসিফিকেশন, উচ্চ নিচু বিবেক। বিমানও যারা উচ্চ দেখবে বিমানে উঠলে সব নিচু এর সমান দেখা যায়, ঠিক না? এর জন্য যারা ভোজনশীল, যারা ভোজন করে তারা সব জীবকে সমদৃষ্টিতে তারা পূজা করে।
আর এটাই সত্য কথা। জীবের মধ্যে ভগবান, জীবকে ভালোবাসা। আমরা পদের মধ্যে আসবো। জয় রে শ্রী সতীর্ণ নন্দন আজ মঙ্গলের ধ্বনি পড়িয়া গেল, আজি মঙ্গলের ধ্বনি পড়িয়া গেল, আজ মঙ্গলের ধ্বনি পড়িয়া গেল, মঙ্গলের ধ্বনি পড়িয়া গেল, আজি শুভ অধিবাসে মঙ্গলের ধ্বনি পড়িয়া গেল, আজি অধিবাসে মঙ্গলের ধ্বনি পড়িয়া গেল। মঙ্গলের ধ্বনি পড়ে গেল। আপনারা দেখা আজি শুভ অধিবাসে মঙ্গলের ধ্বনি পড়িয়া গেল, আজি জীব অধিবাসে মঙ্গল ধ্বনি পড়িয়া গেল। শুভ অধিবাসে মঙ্গলের ধ্বনি পড়িয়া গেল, কি বললেন? জয় রে গোরা শ্রী সচিন নন্দন আপনাদের এলাকার এই কলির পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু অধিবাসের এক একটা পদ মন্ত্র সমান, যারা শ্রবণ করেন তাদের জন্য, যারা প্রভু পরিবেশন করেন তাদের জন্য। কি বললেন? জয় রে গোরা শ্রী সচিন নন্দন। এই শ্রী সচিন নন্দনের বাড়ি কোথায়? আপনারা মহাপ্রভুর বাড়িতে কেউ গিয়েছেন? গোলাপগঞ্জ থানা ঢাকা দক্ষিণ গ্রামে ঠাকুর বাড়ি গিয়েছে কেউ? হাত উঁচু করে তুলে কারা কারা গিয়েছে? বাবা, মা সচিরানীর 4 মাসের যখন গর্ভ ছিল তখন এই ঢাকা দক্ষিণ হইতে মহাপ্রভুর বাবা মা নবদ্বীপে নিয়ে চলে গেছে। তাহলে সচিরানন্দন আর কি বললেন? বললেন জয় দাও জয় দাও, এই জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও, ওই দিনে জয় হবে, জয় দাও জয় দাও। কি বললেন? যারা জয় দেয় তাদের জয়ী হয়। এবার জয় দিতে হলে কিভাবে জয় দিতে হবে গো মা? বললেন কিভাবে জয় দিতে হবে? যারা জয় দেয় তাদের জয় হয়। আর কি বললেন মহাপ্রভু? আমার মুখের কথা নয়, মহাজনের কথা। কি বললেন? জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, এবার বলতে বাহু
খুলে জয় দাও জয় দাও প্রেমানন্দে বাহু খুলে জয় দাও জয় দাও অধিবাসী যারা জয় দিচ্ছেন আপনারও জয় হবে হরি বল আর কি বলে জয় রে বলা শ্রী সচিন নন্দন মঙ্গল নটন সুতা নটন আর সুতা মহাপ্রভুর অঙ্গকারী ছিল অজানো লোক নিত্যবুজ এত সুন্দর সুনাম দেহের অধিকারী মহাপ্রভু হরিবল আর এত সুন্দর নৃত্য করতেন মহাপ্রভু কি বললেন মঙ্গল নটন সুতা আর কি বললেন বললেন ওরে কীর্তন আমার একটা অভ্যাস হয়ে যায় কি জানেন দুই লাইন একবার বলি আর ব্যাখ্যা করে সিলেটের যারা কীর্তনে আছে সবাই জানে আমি মহাজনের বাইরে যাই না আমি রাসলীলাও যদি পরিবেশন করি সূর্য পূজা অন্যান্য লীলা ভগবানের ওই এক লাইন বললে আবার ব্যাখ্যা চলে আসে দেখুন আপনারা কৃপা করবেন ভক্তের কৃপা হলে বলা যায় না বলা যায় না ভক্তের কৃপা হইলে ভগবান এই যে মাইক্রোফোন দেখলাম এর সামনে দাঁড়িয়ে আছি আমি কথা বলছি মাইক্রোফোন কথা বলছি আমি কথা বললে মাইক্রোফোন কথা বলবে বলবে আমি যোগান দিচ্ছি মাইক্রোফোন আর আমাকে আরেকজন যোগান দিচ্ছে তিনি কে ওই এখানে বসা না সবর্ত আছে এখানেও আছে কি বললে কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাসুগুণরা এই মুকুন্দ দত্ত লক্ষ্য করুন বাবা আপনারা যদি খেয়াল করে না শুনে বলবে সৈনিক মনোরঞ্জন কি কীর্তন করেছে কিছুই বলতাম না আমি চেষ্টা করব 12টার ভিতরে শেষ করার জন্য কারণ একটা বিধান থাকে আমি একটা ফটো ছাড়বো না বজটের জন্য সুচারু থাকে চেষ্টা করব কি বললেন মুকুন্দ আর বাসুগুণ গান এই মুকুন্দ দত্ত ওরা দুই ভাই ছিলেন মুকুন্দ দত্ত আর বাসুদেব দত্ত ওরা ছিলেন ব্রজবিলায় মধুকণ্ঠ আর মধুব্রত আর এই কলিতে আসলেন এই দুই ভাই মুকুন্দ দত্ত আর বাসুদেব দত্ত ওদের বাড়ি কোথায় জানেন ওদের বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলা পটিয়া থানা সলখলা গ্রামে এই দুই ভাইয়ের জন্ম হয়েছে মহাপ্রভুর 500 কিন্তু ব্রজবিলায় ওরা প্রথম উৎপাদক ছিলেন রাহাল মধুকণ্ঠ আর মধুব্রত মহাপ্রভু এই দুই ভাইকে খুব ভালোবাসতেন ওরা মহাপ্রভুকে বাবা গান শুনতেন একদিন ওই মুকুন্দ দত্তের ভাই বাসুদেব দত্ত সব ভক্তরা মহাপ্রভুর কাছে সব কিছু চাচ্ছে আর বাসুদেব দত্ত যে বলছে আমার এই কলির জীবের দুঃখ কষ্ট দেখে
আমার প্রাণে ধৈর্য মানে কলিজীবের সকল দুঃখ দুর্দশা তুমি আমাকে দিয়ে দাও, আমি কিন্তু তার বিনিময়ে যেন আমার কলির জীব যেন কষ্ট না পায়, কলির মানুষ যেন সুখে না পায়। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন বাসুদেব দত্ত তাই হয়। দেখেছেন কত বড় মাপের ভোজনশীল ছিলেন। এই চট্টগ্রামের পটিয়া থানার সোনহরা গ্রামে এই দুই ভাইয়ের জন্ম হয়েছে। আরেকজনের কথা বললেন বাসু ঘোষ, পদের মধ্যে কিন্তু মহাজন বলেছে। এই বাসু ঘোষের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর থানার মোহনাল গ্রামে। আমি মৌলভীবাজারে কিছুদিন আগে মন্তবিদায় কীর্তন করে আমার দলের সবাইকে নিয়ে আমি গিয়েছিলাম মোহনাল গ্রামে। যাইয়ে দেখলাম ওনার বাড়িটা দর্শন করে এলাম, আর একটা ভক্তি দিয়ে আসলাম। এই বাসু ঘোষ এরা 9 ভাই ছিলেন, আমি জানতাম 5 ভাই, কিন্তু কয়েকদিন আগে যাই দেখলাম ওরা 9 ভাই ছিলেন। বাসু ঘোষ, মাধব ঘোষ আর গোবিন্দ ঘোষ। এই বাসু ঘোষ যার কথা অধিবাসের পদের মধ্যে আছে, এই বাসু ঘোষ ছিলেন ব্রজলীলায় অষ্টসখীর মধ্যে একজন সখী, যার নাম ছিল সুদেবী সখী। অভিসার কীর্তনে শুনবেন, সুদেবীর হরিষ হইয়া গজপতির হাল বলে বলে দিয়া নিরক্ষিয়া চায়। এই অষ্টসখীর মধ্যে একজন সখী, যার নাম সুদেবী সখী। এই কলিতে উঠে আসতেন এই আপনাদের এই মোহলাল গ্রামে বাসু ঘোষ হয়। এই বাসু ঘোষের এক ভাইয়ের নাম ছিল গোবিন্দ ঘোষ। এই গোবিন্দ ঘোষ মহাপ্রভু বললেন, গোবিন্দ ঘোষ তুমি বিয়ে করো, মানে 4 বার গোপীনাথের সেবা দিত এই বাসু ঘোষের ভাই গোবিন্দ ঘোষ। বিয়ে করলো, একবার কমে গেল সেবা দেওয়া গোপীনাথে। কিছুদিন পরে আরেকটা সন্তান হলো, আরেকবার চলে গেল, আর মাত্র 2 বার গোপীনাথের সেবা দেওয়া। ভগবান চিন্তা করলেন আমার ভক্ত সন্তান পেয়েছে, আমার ভক্ত বউ পেয়েছে, পেয়ে আমাকে বলে গিয়েছে, এই মায়ার বন্ধন হইতে আমি তাকে উদ্ধার করতে পারব। গোবিন্দ ঘোষ ভিক্ষা করতে গেলে ভিক্ষা করে এসে দেখলেন ওনার সহধর্মিনী গোপীনাথের সম্মুখে প্রণামরত অবস্থায় জন্মের মতো ছেলে সৎক্রিয়া করলেন গোবিন্দ ঘোষ। সত্য সন্তান বলে, বাবা সবার মা আছে, আমার তো মা নেই। গোবিন্দ ঘোষ বললেন, যাও বাবা গোপীনাথকে দেয়া বলো। কিছুদিন পরে ভগবান গোবিন্দ ঘোষের ওই ছোট্ট ছেলেটাকেও জন্মের মতো নিয়েছিলেন। দেখুন, যারা গৌর বলে কাঁদি, যারা গোবিন্দ বলে কাঁদে রে ভাই, যারা গোবিন্দ বলে যারা কাঁদিতে জানে, একমাত্র তাদের করে জ্বালা, তাদের বাহিরেও জ্বালা, আর তাদেরকে একমাত্র দয়াময় পরীক্ষা করে। দেখবেন একজন ভগবানকে ভালোবাসে না, আর আরেকজন ভগবানকে ভালোবাসে, ভগবান বলে কাঁদে, তার দেখবেন সতেক পাতা, আর অন্য আরেকজন স্বচ্ছন্দময় জীবনযাপন করছে। এটা ভক্তের পরীক্ষা। গোবিন্দ ঘোষ গোপীনাথের সম্মুখে যে বলছে, দয়াময়
সারা জীবন তোমার গুণগান গাইয়া দিন কাটাইলাম, আমার সন্তান তুমি কেড়ে নিলে, আমার সহধর্মী কেড়ে নিলে, আর তোমার আমি সেবা দেব না। ভিক্ষা করতে আর যায় না গোবিন্দ ঘোষ। ভগবান আর পাথরের বুদ্ধি রইতে পারলেন না। গোবিন্দ ঘোষের শিরে এসে বললেন, বাবা দেখেছেন স্বয়ং ভগবান, আর কত তুমি আমাকে উপাস রাখতে বাবা, এই আপনাদের এই মহলাল গ্রামে জন্ম। বলে না, তোমার আর আমি সেবা দেব না, তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছি। কিছুদিন যায়, বৎসর যায়, গোবিন্দ ঘোষের অন্তিম সময় এসেছে। ভিক্ষা করতে যেতে পারে না, বদলে কৃষ্ণ নাম নিতে পারে না, মরণের সময় এসেছে। ভগবান গোবিন্দ ঘোষের শিওরে বসে আছেন, শিওরে বসে বলছেন, বাবা তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি বলো? কয়নারি গো, বালামন্দ খাইতে পারলাম না, মরতে পারলাম না, অমুকরে দেখিয়ে বললাম না, মরণকালে কৃষ্ণ নাম শোনাইস, এটা সান্ত্বনা পুরস্কার। স্বয়ং ভগবান শিওরে বসে বলছেন, বাবা ভগবান যে শিওরে বসে আছেন এই কথাটা কিন্তু গোবিন্দ ঘোষের মনে নাই। কারণ মানুষ মৃত্যুর সময় দেখবেন বাহ্য জ্ঞান হারিয়ে ফেলে। বলছেন, বাবা তোমার মনের শেষ ইচ্ছাটা বলো। বলে, যদি পারো গোপীনাথ ভগবানের একটু চরণামৃত আমাকে পান করা। ভগবান ভগবত্তা বলে কি নিজের চরণ হইতে চরণামৃত নিয়ে গোবিন্দ ঘোষ কি বার করে গেছে। আর আমরা বলি সন্তানদের শোনাই কৃষ্ণ নাম, খণ্ড তো বধির হয়ে যেতে পারে বাবা। অর্জুন এই কথাটা বলেছিলেন ভগবানকে, যে যারা মৃত্যুর সময় নাম নেওয়ার সময় পায় না, যারা হার্ট অ্যাটাকে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, বলেছিলেন অর্জুন যারা আগে হইতে আমাকে প্রার্থনা করে রাখে, নিবেদন করে রাখে, তাদেরকে আমি মৃত্যুর সময় কৃপা করে দেব। এগুলো অত্যন্ত উচ্চতম কথা। এবার বলেন গোবিন্দ ঘোষ, ভগবান বলছেন আর কি মনের বাসনা? বলে, গোবিন্দ ঘোষ রে বাবা তোমার আর মনের বাসনা? বলে, হ্যাঁ বাসনা। বলে, কি? বলে, আমি মরণ সময় যেন দেখুন আমার যেদিন ভগবতীর সাঙ্গ হবে গোপীনাথে, সেদিন তোমার নামের সঙ্গে যেন আমি যেতে পারি। তোমার নামের সঙ্গে যেন আমি যেতে পারি। যদি মানব করি তুমি দাবি যাবে হতে পারি রে। মানব করে অসাধ নাম নিয়ে যেন যেতে পারি। ও গোপীনাথ রে, সেদিন আমার আয়ু বেলা তুমি যাবি সেদিন নাম নিয়ে যেন আমি
যেদিন আমার মনে মিলল সাঙ্গ হবে রে গোপীনাথ, সেদিন নামে যেন গরিব ভাই হতে পারবে। যেদিন আমার জন্মের মধ্যে নাম শোনাবে রে গোপীনাথ রে, সেদিন নামের সঙ্গে যেন আমি যেতে পারি রে। এমন মানব জীবন আর হইতে না হইলে নাম দিয়ে যেন আমি যেতে পারি রে। যেদিন মানুষ মিলাম সঙ্গ হবে নামের সঙ্গে যেন যেতে পারি রে। ভগবান বলেছিলেন তাই হবে গোবিন্দ ঘোষ। এই জন্য ভগবান ভক্তের উদ্দেশ্যে ভগবানের এই উপমা। আপনারা আজও যদি নবদ্বীপে যান দেখবেন গোবিন্দ ঘোষের অভিষণ্ণ ক্রিয়া করেছিলেন গোপীনাথ। গোপীনাথের আদৌ অভিষণ্ণ বেশ আছে। হরিবল, যারা গিয়েছেন তারা দেখতে পারবেন। তাই প্রার্থনা রাখতে হয়, ভগবান চরণে রাখবেন, দয়াময় নাম নিয়ে যেন আমার ভগবানের সম্ভব হয়। আর কি বললেন? কীর্তন আনন্দে শ্রীবাসরম আনন্দে মুকুন্দ দয়ার বাসগুলো যান। আর বললেন গ্রাম ত্রিবিকিতি বাতালো বাজত